بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে যারা ইউরোপ কান্ট্রিতে গাড়ি চালান তাদেরকে যারা খারাপ হোটেলে নাইট ক্লাবে যান বা মদের দোকানে যান তাদেরকে পৌঁছা দিতে হয়। তো তাদেরকে না পৌঁছালে এবং তারা রিপোর্ট করলে তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। তো এমত অবস্থায় এইভাবে তাদেরকে পৌঁছা দেওয়াটা বৈধ হবে কিনা? না, এমত অবস্থায়ও তাদেরকে পৌঁছে দেওয়াটা কোনো ক্রমেই বৈধ না, বরং তাদেরকে পৌঁছে দেওয়ার ফলে যে ইনকাম করা হয় সেই টাকাটি হারাম। বিদ্যাঙ্গনের ব্যাপারে কোনো দ্বিধাবোধ করেননি এটিকে হারাম বলতে কোনো দ্বিধাবোধ করেননি, কারণ এটি হচ্ছে তাআউন আলাল ইসম ওয়াল উদওয়ান। মহান আল্লাহ বলছেন তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর আল্লাহ ভীতি এবং পুণ্যের কাজে সহযোগিতা করো। ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ, গুনাহ এবং শত্রুতার কাজে পরস্পরকে সহযোগিতা করো না। এটি আপনি হারাম কাজে তাকে সহযোগিতা করা হলো, এটি কি করে বৈধ হতে পারে? অসম্ভব। এ উপার্জনের টাকাও হালাল না, লাইসেন্স বাতিল করে দেওয়ার কথা বলছেন আপনি, এটি কোনো ওজন না, লাইসেন্স বাতিল করে দিবে, আপনি অন্য পেশা ধরেন। যদি লাইসেন্স বাতিল করেই দেয়, আপনি অন্য পেশা করেন। আল্লাহর জমিনে অনেক পেশা আল্লাহ দিয়েছেন, এখানে ইনকামের অনেক পথ তিনি তৈরি করে দিয়েছেন। গাড়ি না চালালে যে খেতে পাবে না, এটি কেমন না? সবাইকে গাড়ি চালায়। হয়তো বলবেন যে এখানে যারা আসছে তার হয়তো এই কথা বলতে পারেন যে তারা ড্রাইভিং ভিসায় এসছে, হয়তো এই কথা হয়তো বলতে পারেন বা কিছু, বা এখানে অন্য কোনো কাজ করতে পারবে না তারা। যদি এটি হয়, যদিও এটি বিশ্বাস করার কথা না, তবুও বলবো হ্যাঁ চলে আসুন, দেশে চলে আসতে বলেন তাকে। দেশে চলে আসতে হবে, যদি তাই হয় দেশে চলে আসতে হবে। দেশের মানুষ কি না খেয়ে মরছে নাকি? সুতরাং এটি কখনোই বলা যাবে না যে এটি কোনো ওজর, অসম্ভব। যদি কেউ বলেও থাকেন যে এটি বৈধ ওজর, এটি মিথ্যা বলেছেন। কোনো বিজ্ঞানী এটি বলেননি। আর স্পষ্ট কোরআনের আয়াত এখানে। আর এটি তো কোনো ওজন না, ওজর কখন হয় মানুষের? সুতরাং সাবধান হয়ে যান। এই সমস্ত উপার্জন যদি করেন, আপনার কোনো ইবাদত কবুল হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকারা রাজুল ইউতিলুস সাফারা আশআসা আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে লম্বা সফর করে এসেছে, তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, তার মুখ ধুলায় মলিন হয়ে গেছে। তিনি আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করতেছেন, হে আল্লাহ, হে আল্লাহ, কিন্তু তার যে পোশাকটি পরে আছে সে পোশাকটি হচ্ছে হারাম, যে যা খায় তা হারাম, যা পান করে সেটিও হারাম। তাহলে তার দোয়া কি করে কবুল করা হবে? এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কেউ যদি হারাম খায়, হারাম পরে, হারাম পরিধান করে, তার কোনো ইবাদত কবুল হবে না। দোয়া যেমন একটি ইবাদত, দোয়া যদি কবুল না হয়, কোনো ইবাদতই তার কবুল হবে না। দেখুন, মুসাফিরের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। সালাসা দাওয়াতিন মুস্তাজাবা বলা হয়েছে, তার মধ্যে মুসাফিরের দোয়ার কথা বলা হয়েছে, যাদের দোয়া ফেরত দেওয়া হয় না। তো এই ব্যক্তি মুসাফির অবস্থায় দোয়া করছে, তবুও তার দোয়া ফেরত দিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং এমনি স্বাভাবিক অবস্থায় কি হতে পারে? অতএব হারাম থেকে সাবধান হয়ে যান। মহান আল্লাহ তাআলা বলছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে যা কিছু হালাল আছে তা থেকে তোমরা খাও। অতএব হারাম খেলে আপনার কোনো ইবাদত কবুল হবে না, এবং এটির কোনো ওজরই না। এটি পরিত্যাগ করা অবশ্যই কর্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।